হাজিরিন, এমন এক রাত যায় না যে আমরা ঘুমাই না, এমন এক রাত যায় না যে আপনার আমার কানের মধ্যে মৃত্যুর আওয়াজ, মৃত্যুর সংবাদ আসে না। যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে, যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমার ইবাদত না থাকে, মৃত্যুর সঙ্গে সঙ্গে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ওই সময় কেউ আমরা আযাব সহ্য করতে পারবো না রে মুমিন। ওই আযাব থেকে বাঁচার জন্য আজকে আপনাকে আমাকে আল্লাহর পথে চলতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে শান্তিতে রাখবেন, মৃত্যুর পরেও আপনাকে নাজাত দিবেন। 5 নম্বরে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর আগে হায়াতের জিন্দেগিকে কাজে লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন কত রহমান, কত দয়ালু। আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষকে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বানাইছি এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করবে। আমরা ইবাদত বন্দি করব কিভাবে? আল্লাহ তাআলার কোরআন পড়ে পড়ে ইবাদত করব। আল্লাহ তাআলার কোরআনে কারীমের তিলাওয়াত সুন্দর করে করে ইবাদত করব। আমরা দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করব। গ্রহণ করার পরে আযানের সময় 7টা হচ্ছে না, আরো 2 মিনিট। আচ্ছা, এরপরে আমরা কোরআনে কারীমের তিলাওয়াত করব, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ব। বাংলা যত বই পড়ি না কেন, 1000 বার পড়লে বিরক্ত আসে, একবার পড়ার পর দ্বিতীয়বার পড়লে বিরক্ত আসে। কিন্তু সূরা ফাতিহা প্রতি নামাজে ইমাম সাহেব যখন পড়া শুরু করে দেয়, ফজরের সময় যখন পড়া শুরু করে দেয়, এক একটা আয়াত পড়ার সঙ্গে সঙ্গে কতই না ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।